গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে বসে আছে তদারকিতে, আর কিসের তদারকি হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর আমি যথারীতি চলে এসেছি আমার রান্নাঘরে। এলিজাবেথের ঝাড় তার লাগানোর প্রস্তুতি চলছে। এই যে ঝাড়ের মালিক, এই যে ঝাড়ের মালিকের ঝাড় হয়ে গেছে। ঝাড় হয়ে গেছে। দোকানে কিনতে গিয়ে বুঝতে পারিনি যে এত বড় হয়ে যাবে ব্যাপারটা। ওই বাড়ির ঝাড়টা খুব সুন্দর হয়েছিল। আমার পুতলি এখন টক দই খাবে। টক দই এখন টক দই অভিযান হবে, টক দই অভিযান। দাঁত ভাঙবে কেন? মুখ ভাঙবে। হ্যাঁ ডাকো, দময়ন্তীকে আজকে ডাকো। এখন না, এখন না, বলো বলো। বাবা আছে, কথা বলবে, খুব ভালো লাগে। ডাকো ডাকো, আচ্ছা ডাকো 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 ডাকো, আজকে রাতে ডিনার করে যাবে। ডাকো 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 মা। খুব সিরিয়াস লোক কিন্তু, দেখেছো কিন্তু দেখা যায় না। আসে দিন যেরকম কাজ করে যায়, কিন্তু সিরিয়াস লোক। বাঙালি লোক তো, আমার বাঙালিদের জন্যই মরে গেল। আমার নাম কি বলো? এই তো টক দই খাও এখন, টক দই হবে এখন। টক আপনার বাবা মানে সে তো রয়েছে, আগে টক দইটা খেয়ে। আমাদের এখনো বানানো মাটির কুম্ভকার। এটা শিল্পী ব্যাপার আছে আপনার। এই তো ভেতরে পার্ট আছে না, ফাঁকিবাজি কাজের ব্যাপারটা নেই। আপনাদের কোম্পানিটা মারোয়াড়ি না? আর আমি এদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা, গরমে উচ্ছে ভাজা। আমি দিচ্ছি মা, দাঁড়াও। আর সকাল থেকে উঠে পড়েছি যে সোয়াবিন, এটা হচ্ছে গুল্লুর রিকোয়েস্টে সোয়াবিন, পাট শাক, আলুর তরকারি করেছিলাম টিফিনে। এখানে আছে এঁচোড় চিংড়ি। তুলেছে, দাঁড়া একটু দেখে নি এটা। হ্যাঁ দাঁড়া, আগে লাগানো হোক। কি পার্সোনাল টকিং? আমরা একবার গিয়ে গেলাম মা তুলে দিল বোসবাবুকে দেখতে দিয়ে, আর হলো না এটা। ধরবো না, দেখবেন কিন্তু আপনি টাকালে ধরবেন না। এই কিন্তু ঠিক আছে, দিচ্ছি। এখন দোকানে ফিরবেন না বাড়ি? না, ডানকুনি কাজ আছে, ডানকুনি। এখান থেকে ডানকুনি যেতে গেলে আপনাকে 3 নম্বর যেতে হবে। 3 নম্বর থেকে এখান থেকে DN9 ধরবো, বাড়ি থেকে বেরিয়ে যাবো। DN9 কখন পাবেন ঠিক নেই। কি রিমোট আছে? না না, রিমোট নেই একদম। দেখি জ্বালানটা রয়েছে। এরকম বারবার বলবেন নাকি? ব্লুটুথ কানেক্টিং গান চালানো যাবে এটা দিয়ে? মানে এখানে গান চালানো যাবে? মানে ঝাড়ে গান হবে? বক্স কোথায়? মানে বক্স আছে, স্পিকার আছে। ঝাড়ের মধ্যে স্পিকার আছে? ঝাড়ে গান শুনবো।
ঝাড় খেতে খেতে শুনছি। পেঁয়াজ দাও না। তিতলি পুরি এই যে কালকে করেছিলাম চিলি পনির। ওই তো ওখানে লেবু জল রেখেছি ফ্রিজে, ডিপ ফ্রিজে। হ্যাঁ চিনি দিয়েছো? সব দেওয়া। দাদা এটা তো খেয়ে নেন তাহলে। हाँ बोलिए सर। এখন হয়নি তোমার কাজ? না অনেকটা। এইগুলোকে ওখানে লাগানো হবে এখন। একটু কুল্লু বাবুকে দিয়ে আসি। গুল্লু বাবু, গুল্লু বাবু, এটা কাজ করেননি আর না কোনদিন? খাবেন? এখানে কোনো কাজ করেন না। খাবেন? গুল্লু বাবুর বাবা গুল্লু বাবুকে লেবু জল দিয়ে গেছিল। ভালো গুল্লু বাবু? দেখ দেখ ঝাড়ে ঝাড় ঝুলছে। এই গুল্লু, দরজাটা খোলা থাকে, দরজা বন্ধ কর না। আজকে যদি না মানাতো বসবাবু ঝাড় খেতো আজকে। কি না? যদি না মানাতো। কত সুন্দর বানিয়েছে সেটা বলো। দেখি আগে পুরো ব্যাপারটা দেখাচ্ছ তো দেখতে তুমি, হবে। যা বানানো মানে অসাধারণ বানিয়েছে। পুরো কি ব্যাপারটা পালবাবু? ভালো লাগছে। কার্তিক পাল। হুম, তুমি যেদিন যেটা করেছিলে সেই 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 রেসিপিটা চিংড়িটা দিয়ে কোথায়? সসেস করো। সেই রেসিপিটা দিয়ে সসেস আমার করো। দাও জিঞ্জার আর- ব্রেডের মধ্যে সস দিয়ে কিছু একটা বানিয়ে দেবো, খায় না, না bread তো ফ্রেড খাবো না, ইঁচড়। bread ফ্রেড আচ্ছা। না 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 তোমার তুমি তা কে বললো ইঁচড় খায় না? ওকে জিজ্ঞেসা করেছে। না কেন খাবে না কেন ইঁচড়? শোনো না, তিতলি, এই তিতলি, না এই তিতলি, সবাই ইঁচড় পছন্দ করে না। তিতলি, আমাকে একটু বলতে দাও। এই ইঁচড় নাকি শুটকি মাছের মতো। আরে সবাই পছন্দ করে না ইঁচড়, দাদা পছন্দ করে। তো দাদা তো কিছুই পছন্দ করে না। অনেকে পছন্দ দাও না। তিতলি শুনে নে, জিঞ্জার আর তার মধ্যে অনিয়ন দিয়ে তুই আর তার সাথে একটু সস দিবি, সোয়া সস দিবি বা তার সাথে ওই চিলি সস নাই তো বল না, টমেটো সস দিয়ে এগুলো করেছিল আগে থেকে। ওই প্রিপারেশনটা কর দাও সসেস দিয়ে। না। হয়ে গেছে প্রায়। নাক কুচকেছে, কপাল কুচকেছে, ভুরু মাকে খাওয়াতে কুচকেছে, পারছি না আজকে, মুখ এটা করেছে। মনটা খারাপ লাগছে। বলুন কেমন লাগছে দেখতে? এখনো কিছু হয়নি, সেটিংটা দেখো। কেন? হয়ে গেছে প্রায়। কি কি ভাত হয়ে গেছে মা আমার? কিছুটা ভাত লাগবে। পাট শাকটা কোথা থেকে কিনলে? পাট বাগান থেকে তুলে নিয়ে এসেছি না না বলো না কোথা থেকে কিনলে। বাগুইহাটি। আমাদের বাগুইহাটিতে। বেলগুড়িয়া খুব সরি বেলগুড়িয়া বলে একটা বাস স্ট্যান্ড আছে না, 78 কি বলে? 78 হ্যাঁ 78 বলে, ওটা তো নিচু নিচু না, ওইটাতে তো নিচু মাথায় লাগবে, সেই তুলনায় এটা অনেক ভালো। হ্যাঁ এতে বোঝা যায়। ফল সিলিং এর আলো বন্ধ করলে, ফল সিলিং এর আলোগুলো বন্ধ করে দাও। ওইদিকে মনে হয়। আলোকিত হয়ে গেছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে। তুমি কিন্তু ওইটা জ্বালালে, এইগুলো সব জ্বালালে কেউ আর ওই লাইটটা বুঝতে পারবে না, দারুণ বুঝেছো? কর। তোর ফোন কোথায়? দিয়ে দেবো বালতি না ক্যাশে দিয়ে যেটা খুশি। দাদা বসুন বসুন। Connecting is okay. খাওয়া দাওয়া চলো চালা। অরিজিৎ সিং এর গান চালা, কি গান চালাবো? একটা গান চালা না বাবু, চলো বল। আরে একটা গান চালা ফোক চালা। ফোক।
তুই কোন হাতি দে? আমার জানি দে না একটা যে কোনো গান। বাবা রে বাবা, বলো একটা গান তাড়াতাড়ি। এটা গান বল তিতলি, বলে দে। আমি কি জানি আমাকে তুমি বলো। দে তো। নাও না তুমি, গানের নামটা লিখলি তো হয়। বল, ঝলক 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 কি এটা আছে? পলক পলক পলক। তলব তলব হ্যাঁ, মানে ঠিক। দাও 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 ঝলক ঝলক। দাও 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 তো পারো। ঠিক আছে। ইস করে লাগছে দাদা রাগ করছেন না একটু সময়? সত্যি বাজি রেখে দে। দেখি আপনি না বাপ। বাবা আপনি তো ওই দৃশ্যই লাগিয়ে দিন। আচ্ছা, ভালো। খুব খুশি বসবো। বাবা, সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক না, কিন্তু দারুণ জিনিসটা বলো। আমি একটু শৌখিন মানুষ না। হুম। আমার একটু ঝাল, নাচ, এগুলো যা শরীরে লাগবে। তো ওইদিকে ঝাল লাগাতে লাগাতে আমার আজকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সুন্দর ঝালটা, শুধু দেখ। আর এদিকে আমার এই যে উচ্ছে ভাজাও কমপ্লিট। ইচ্ছে হলো দেখি। শুয়ে পড়লে, শুয়ে পড়লে, শুয়ে পড়লে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাপা। ওই সেদিন যে সেই 22 কেজি, সেদিন যে বাগুইহাটি থেকে 22 কেজির কাতলা মাছটা এনেছিলাম সেটারই এটা সর্ষে বাটা দিয়ে ভাপা। সিমে রাখতে হবে, অনেক মোটা তো মাছটা, বুঝলে, অনেকক্ষণ ফোটাতে হবে। তোমার এই চারটেটাই দেখা, চারটে, তারপরে ওইখানে এর উপরে শোপিস রাখতে হবে। হ্যালো, তোমার কি বমি বমি লাগে? না, ব্যাপারটা হচ্ছে যে দুটো গ্যাপের মাঝে তো C2 C3 তে অ্যাপারেন্টলি গ্যাপ কমেছে বলছে, বুঝতে পেরেছো তো? এটার ক্লিনিক্যাল কারণ কি আছে? স্পন্ডিলাইটিস। তো দুটো কাঁচা লঙ্কা দেবো, এখন মাছটা হয়ে গেছে, একটু দেবো ধনে পাতা। ধরা হয়, কিন্তু কি কারণে তিতলিকে দিয়ে দিয়েছি খেতে, কারণ ও তো আর অন্য কিছু খাবে না, শুধু এঁচড় দিয়েই খাবে। সে ওকে দিয়ে দিলাম এঁচড় দিয়ে। নিচে তোমার জলের ওই কিনেছো? কি নিতে আসলাম ফ্রিজে? আমার ব্যাগ কিনে আর এই তোমার ঠিক নিতে আসলাম। এটাকে বরফের ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে কাঁচা লঙ্কা, দুটোকে একসাথে করো। ওটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। নাইস জেল ব্যাপারটা, নাইস জেল। স্নান টান করে চলে এসেছি, আর মাছটাকে মাছটা রান্না করেই তবেই স্নানে গেছিলাম। আর তিতলিকে তো খাইয়ে দিয়েছি, আর ওই যে গুল্লুবাবু খাওয়ার জন্য ওয়েট করছে। আর পার্থও গেছে স্নানে। যাক, আমরা তিনজন একসাথে খাবো, কেন বুচি আমাদের সঙ্গে খাবে না, বুচি খায়ও না যা যা রান্না হয়েছে। গুল্লু যদিও মাছ খাবে না, কিন্তু পাট শাক, উচ্ছে ভাজা এগুলো খাবে। তো ফাইনাল, এই যে ফাইনাল লুক মাছের। পাট শাক দিয়ে কাসুন্দি দিয়ে খাবো, তো তারই উচ্ছে ভাজাতেও যাবে, তো দিয়ে দিলাম। কাসুন্দির পুরো গল্প এটা হচ্ছে গুল্লুবাবুর, গুল্লুবাবুর পাট শাক। গুল্লুবাবুকে সোয়াবিনটা পরে দেবো। গুল্লুবাবু এই নেন। চলো এবার একা একা খেয়ে নিই, এবার পার্থকে দেবো, তারপর আমি নেবো। কি বলছো, কি বলছে? পাট শাক তুই তো খাস। আজকে প্রচুর খিদে পেয়ে গেছে, ওনার ঝাড়টা লাগাতে গিয়ে প্রচুর সময় লেগে গেছে, তো সে কারণে খেতেও দেরি হয়ে গেছে। এখন অলমোস্ট বাজে 3:30 কি 3:45 মতো। তো এখন খেয়ে নেব, আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করব। আর আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আনন্দে থেকো।